আজ কাফনের কাপড় পরতে বাধ্য হয়েছি এই কারণে আমি 1984 সাল হতে যুব দল থেকে শুরু করে বিএনপি করে আসছি। আমাকে বিএনপি হইতে বহিষ্কার করেনি, অব্যাহতিও দেয়নি, সুযোগ করেনি, এমনকি আমিও নিজে পদত্যাগ করিনি, ক্ষমতার লোভে কোনো দলেও যোগদান করিনি। তারপরে দেখতে পেলাম কিছুদিন আগে ঢাকা মহানগর বিএনপির কমিটি হয়েছে, সেই কমিটিতে আমার নাম নাই। তখন আমি অনেকদিন অপেক্ষা করলাম, দেখি আমাকে ডাকা হয় কিনা 44 বছর অনেক পরীক্ষা দিয়েছি, যেই জুলুম খেটেছি, মামলা খেয়েছি, নির্যাতনের শিকার হয়েছি, বিএনপিতে আর কত পরীক্ষা দিব আমি। সেই জন্য আজকে কাফনের কাপড় পরে আমি রাজপথে নামতে বাধ্য হয়েছি এবং আমার বিএনপির সকল সিনিয়র পর্যায়ের নেতা কর্মীদের দৃষ্টি আকর্ষণ করতে। এবার ভিডিও দেখেন। দেখেছেন কাক নমিনেশন দিছে, ক্যাঙ্কা নমিনেশন দিছে বিএনপি। এটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। তাই মূলত আমরা দলীয় ভাবে ছিলাম আওয়ামী লীগ, কিন্তু এখন এবারে মত পাল্টে ফেলেছে। এবার আমরা দাঁড়িপাল্লায় ভোট দেবো এবং দেখা যাইতেছে যে একবার পর্যায়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আর আরমান সাহেব হয়ে যাবে। বিএনপির কিন্তু একদম ডিক্লাইনিং, কিন্তু সাধারণ মানুষ ওদের আমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। তারেক রহমান জিন্দাবাদ, ম্যাডাম খালেদা জিন্দাবাদ, জয় বাংলা। দেখেছেন কাক নমিনেশন দিছে, ক্যাঙ্কা নমিনেশন দিছে। বিএনপি আসলে ক্ষমতায় যেতে চায় কিনা এটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। তাই মূলত আমরা দলীয় ভাবে ছিলাম আওয়ামী লীগ, কিন্তু এখন এবারে মত পাল্টে ফেলেছে। এবার আমরা দাঁড়িপাল্লায় ভোট দেবো এবং দেখা যাইতেছে যে একবার পর্যায়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আর আরমান সাহেব হয়ে যাবে। বিএনপির কিন্তু মাঠ পর্যায়ে জনপ্রিয়তা অনেকটা কিন্তু একদম ডিক্লাইনিং, কিন্তু সাধারণ মানুষ ওদের অত্যাচারে, ওদের চাঁদাবাজির অত্যাচারে মানুষ এত অতিষ্ঠ হয়ে গেছে। আমি বিভিন্ন জায়গায় শুনি তো, মহাবিরক্ত তারা এখানে একটা বিকল্প খুঁজতেছে, বিকল্প পাচ্ছে না। কারে দেবে ভোট? যদি সবাই মিলে একত্র হয়ে যায় তারা একটা বিকল্প পাই যাবে। আমার বাপু যদি বিএনপি করে, আওয়ামী লীগ করে, আমি আমার বাপুর পক্ষে যাবো না। কারণ তারা হলো এই মানুষের রক্ত শোষা এক ধরনের দল, এজন্য আমি তাদের পক্ষে যাবো না। জামাতের কোন মহিলা যদি বাড়িতে যায়, ঘাস ধরে তাকে বাইর করে দেবেন। কোন জামাতের মহিলাকে যেন বাড়িতে ঢুকতে দেবেন না। তুমি দুর্নীতি করবা। আসলে বিএনপির যে দুর্নাম হয়েছে, বদনাম হয়েছে, সেক্ষেত্রে একেবারে আপনি চোখ বুঝে থাকতে পারেন যে ভোট চাওয়ার মতো কোন মুখ এই 236 জন প্রার্থী বা 300 জন প্রার্থী বিএনপির কারণে নেই। ঢাকা শহর থেকে